সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমি আসছি একদম প্রান্তিক পর্যায়ে, একদম কৃষকের মাঠের জমিতে চলে আসছি। একটাই উদ্দেশ্য, যে আমাদের কাছ থেকে বণিক কৃষি ভান্ডার থেকে যারা বীজ সংগ্রহ করেছিলেন তাদের বীজের অবস্থা দেখার জন্য আজকে আমি কৃষকের কাছে চলে আসছি। ইতিমধ্যে আমরা আমাদের আমাদের খুব দোকানের কাছের কৃষক, তাদের সঙ্গে কথা বলেছি, তারা ওই পাশে কাজ করছে এবং আমি এইখানে তাদেরই দুইটা প্লট, এই দুইটা প্লটে আমার কাছ থেকেই বীজ নিয়ে আসা, একই বীজ। সেটা একটা বয়স কম, একটা বয়স বেশি, এবং সেটার পর্যালোচনা করতে চাই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমার এই ডান পাশে একটা যে জমি আছে, এখানে প্রায় 8 শতাংশ জমির মতো আছে। আর এইখানে আছে প্রায় চিকন করে, এটা 3-3.5 শতাংশ জমি আছে। তো এই জমিতে এটাতেও হীরামন 777, এটাতেও হীরামন 777 পেঁয়াজ রোপণ করা হয়েছে। এটার বয়স হচ্ছে আপনার প্রায় 27 দিন বয়স, আর এটার বয়স হচ্ছে মাত্র আপনার 20 দিন। তা এইখানে একটা ব্যাপার আছে, উনি 1 কেজি পরিমাণ 1.5 কেজি পরিমাণ বীজ আপনার ফেলেছে 8 শতাংশ জমিতে, আর এখানে মাত্র 3.5 শতাংশে ফেলেছে আপনার 1 কেজি পরিমাণ বীজ। যার কারণে এটা একটু তুলনামূলক বেশি ঘন দেখাচ্ছে, এটা তুলনামূলক কম দেখাচ্ছে, কিন্তু জার্মিনেশন দুটাই 90% আসছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটার বয়স হচ্ছে 20 দিন, আর সেম এটার বয়স হচ্ছে আপনার 26 দিন। এটা সেচ দেওয়া হয়ে গেছে, এটা এখনো সেচ দেওয়া হয় না, এটা আগামীকালকে, আজকে জমি নিড়াচ্ছে, আগামীকালকে সেচ দেবে। তা আমি কিছু ট্রিটমেন্ট দিয়ে গেলাম, কি কি জমিতে সেচের আগে দেবে এবং কি কি সেচের পরে দেবে। আশা করছি যে ট্রিটমেন্ট কৃষককে দিয়েছি, এই ট্রিটমেন্ট দেওয়ার পরে কৃষকের পেঁয়াজের চারা এটা যেরকম অনেকটা সুস্থ হয়ে গেছে এবং সুন্দর তাড়াতাড়ি বড় হয়ে গেছে, এটাও খুব শীঘ্রই এরকম বড় হয়ে যাবে এবং মোটা তাজা হয়ে যাবে। তো কৃষকের এই প্রান্তিক পর্যায়ে এসে কৃষকের অনেক কথাই আমরা জানতে পারলাম, আহ, যে পেঁয়াজের, আমরা শুধু দোকানে বসে বসে কথা বলি, মাঠে পর্যায়ে আসি না। তা এরকম একটা ব্যাপার অনেকেই বলে, কিন্তু সেরকমটা না, আমরা মাঠে আসি, কৃষকের কথা শুনি, কথা শুনে আমরা কৃষকের সাজেশন করি। সাজেস্ট করলাম আজকে প্রায় 4-5টা প্রেসক্রিপশন করলাম। পাশাপাশি এখানে অনেক কৃষকের আমাদের সবজি ক্ষেত করা আছে, ওই পাশে ফুলকপি, বাঁধাকপি, সেগুলো নিয়ে একটু আলোচনা করলাম। তা আপনারা এরকম পর্যায়ে যদি আপনাদের কোনো আহ কিছু জিজ্ঞাসা থাকে, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের বণিক কৃষি ভান্ডারের ফেসবুক পেজ অথবা ইউটিউব অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, এখান থেকে নিয়ে যোগাযোগ করবেন। আপনাদের যে কোনো তথ্যের জন্য আমি সর্বদা চেষ্টা করব আপনাদের সলিউশন দেওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দোয়া করবেন যেন এভাবেই আপনাদের মাঝে মাটির সঙ্গে, কৃষকের সঙ্গে মিশে থাকতে পারি। ধন্যবাদ।